হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিসা শিক্ষার আলো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 11-এ দেখো ফিলোজফির বচন চ্যাপ্টার থেকে দেখাচ্ছি, পরপর দেখিয়ে যাচ্ছি। আগের ভিডিওতে হয়ে গিয়েছে, ওগুলো দেখে নিও। এটা দেখো, নিরপেক্ষ বচন কাকে বলে? যে বচনে দুটি অংশ হিসাবে দুটি পদ থাকে এবং যে বচনকে সত্য বা মিথ্যা হবার জন্য সত্য হিসাবে অন্য কোনো বচনের উপর নির্ভর করতে হয় না, তাকে সত্য নিরপেক্ষ বচন বা নিরপেক্ষ বচন বলে। যেমন ফুল হয় লাল। নিরপেক্ষ বচন কয় প্রকার, কি কি? দেখো 2 নম্বর পয়েন্ট। নিরপেক্ষ বচন 2 প্রকার, যথা গুণ ও পরিমাণ। গুণ কাকে বলে? নিরপেক্ষ বচনের গুণ বলতে বোঝানো হয় সংযোজক, স্বীকৃতি বা অস্বীকৃতি। অর্থাৎ সংযোজকটি যদি স্বীকৃতিমূলক হয়, গুণ হবে সদর্থক, এবং সংযোজকটি যদি অস্বীকৃতিমূলক হয়, তাহলে গুণ হবে নঙর্থক বা নাবাচক। তারপরটা দেখো, পরিমাণ বলতে কি বোঝো? পরিমাণ বলতে বোঝানো হয় উদ্দেশ্য পদের সংখ্যাকে। উদ্দেশ্য পদে সমগ্র অংশ গ্রহণ করা হলে পরিমাণ হয় সামান্য বা সার্বিক, এবং আংশিক অংশগ্রহণ করা হলে পরিমাণ হয় বিশেষ। পরিমাণের ভিত্তিতে বচন কয় প্রকার, কি কি? 5 নাম্বার। পরিমাণের ভিত্তিতে বচন কয় প্রকার, কি কি? পরিমাণের ভিত্তিতে বচন 2 প্রকার, যথা সামান্য ও বিশেষ। সামান্য বচন কাকে বলে? পরপর লিখে যাব। যে নিরপেক্ষ বচনে বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র অংশকে স্বীকার বা অস্বীকার করে তাকে সামান্য বচন বলে। যেমন সকল মানুষ হয় মরণশীল। হ্যালো বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর খাতায় নোট করে নিও। আর নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করো।